সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন সাহেদ টিউব। এখন আমি চার্ট আসি হচ্ছে GBPUSD তে আজকের দিনের চার্টে। আজকের দিনের সাপোর্ট, রেসিস্ট্যান্স, পিভট পয়েন্ট এইটা নিয়ে কথা বলবো। তো আজকের দিনের চার্টে যদি আমি যাই, আজকের দিনের চার্টের যে প্রেক্ষাপটটা দেখতে পারতেছেন, মার্কেট বর্তমানে আছে হচ্ছে 1.2364-এ 1.2364-এ মার্কেট আছে, যেটা হচ্ছে পিভট পয়েন্টের উপরে। এই দেখেন পিপি লেখা আছে, পিভট পয়েন্টের উপর আছে। পিভট পয়েন্টের উপর যখন মার্কেট থাকে, আগের দিনের ক্যান্ডেল অনুযায়ী হচ্ছে আজকের দিনে এই মার্কেটের সাপোর্ট, রেসিস্ট্যান্স জোন এইগুলো আছে। উপরে দেখেন রেসিস্ট্যান্সের জোন R1, R2, R3, R4। নিচের দিকে যদি আমি যাই S1, S2, S3, S4। ওকে, সো আমি যদি এখানে দেখি উপরে একটা জোন আছে R1-এ, R1 থেকে R2, এটা একটা স্ট্রং জোন। এখান থেকে যদি মার্কেট ক্রস করে তাহলে R3, R4-এ যাওয়ার সম্ভাবনা আছে। আর 1 ঘন্টার চার্টের অনুযায়ী মার্কেটের এই যে জায়গাটুক দেখতেছেন, এই জায়গাটা, এই যে 1 ঘন্টার চার্টেরই এটা যদি ক্লিক করে তাহলে মার্কেট R2-তে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যে জিনিসটা হয় আমাদের সাপোর্ট, রেসিস্ট্যান্স বা পিভট পয়েন্ট অনুযায়ী, সেটা হচ্ছে পিভট পয়েন্টের উপরে যখন মার্কেট থাকে তখন মার্কেটটা সবসময় বাই ট্রেন্ডে থাকে। পিভট পয়েন্টের নিচে যখন থাকে তখন মার্কেটটা সবসময় সেল ট্রেন্ডে থাকে, দিন হিসাবে, নট উইকলি মান্থলি, এটা দিন হিসাবে। এটা যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করে আপনি যদি পিভট পয়েন্টটা বের করেন উইকলি, তখন উইকলি হিসাবে চিন্তা করবেন। সো এটা হচ্ছে আজকের দিনের জন্য। আজকে হচ্ছে আমাদের কত তারিখ? আজকে 10/5/2022। এখন এই পরিস্থিতিতে আমরা কোন দিকে থাকবো, কোন দিকে মুভ করব? আমার যে সিস্টেম বা আমার যে থিঙ্কিং, সেই অনুযায়ী আমি আপনাদের বলতেছি। আপনাদেরটা অন্যরকম হইতে পারে। মার্কেটের যে বর্তমান অবস্থা হচ্ছে, মার্কেটটা কিন্তু সবসময় ইউএসডি স্ট্রং রয়েছে। জেবিপির বিপরীতে আমাদের ইউএসডি, এখানে দেখেন জেবিপি হচ্ছে মেন পেয়ার, আর হচ্ছে ইউএসডি দিয়ে কিন্তু আমরা জেবিপি কিনতেছি। সো এখানে ইউএসডিটা কিন্তু অলওয়েজ স্ট্রং রয়েছে অন্য অন্য পেয়ারের সাথেও। ও কিন্তু সবসময় ডাউন ট্রেন্ডের দিকেই ঝুঁকতেছে। মেজর পেয়ারটা উইকই আছে। তারপরেও আমি বাই ট্রেন্ডের দিকে জেবিপিউএসডিতে আমি প্রাধান্যতা দিচ্ছি। কারণ হচ্ছে আজকের দিনে যদি হিসাব করি তাহলে আজকের দিনে হচ্ছে পিভট পয়েন্টের উপর আছে। আর পিভট পয়েন্টের উপরে যদি থাকে তাহলে আমার এই যে ফার্স্ট লাইন R1 TP1 হবে, R2 TP3 হবে, R3 TP4 হবে। আমি সেই হিসাবে ধরবো। আমি এটাকে টেক্সট কই, এটাকে আমি ধরবো হচ্ছে TP1। এই পজিশনটা আমি ধরবো TP1। ওকে, আজকের দিনের জন্য একটু নিচে নামায় রাখবেন সবসময়। সবসময় নিচের দিকে হচ্ছে ফলোটাই করবেন, তাহলে হচ্ছে সবচাইতে ভালো হয়। কারণ অনেক সময় চার্ট পর্যন্ত যায় না, যে লাইন থাকে ওই লাইন পর্যন্ত যায় না, ওখানে যাওয়ার আগেই কুপকাত হয়ে যায়। এই এরিয়াটা হচ্ছে আমার TP2। এই এরিয়াটা যদি ক্রস করে তাহলে TP3 দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু TP3 দিকে যদি যায় একটু সময় লাগতে পারে, কারণ ওটা লং টাইম এর ক্ষেত্রে হবে, বা মার্কেটে যদি কোনো ভালো নিউজ থাকে সেই ক্ষেত্রে TP3-তে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার এন্ট্রি লেভেলটা আমি নিচ্ছি কোথায়? এই লেভেল থেকে হচ্ছে আমার এন্ট্রি লেভেল। এই লেভেল থেকে যদি আমি ধরি আমার এন্ট্রি লেভেল, যদিও এই লেভেল থেকে এন্ট্রি লেভেলটা আসে না, এন্ট্রি লেভেলটা আসে হচ্ছে পিভট পয়েন্টের এইখান থেকে। এই ক্ষেত্রে এসএল এর যে ব্যাপারটা আছে, এসএল এ হচ্ছে ব্যালেন্স অনুযায়ী আসে, সেই হিসাবে পিভট পয়েন্টের নিচেই মেবি, মানে বেশিরভাগ সময় হচ্ছে আমাদের এসএলটা দিতে হয় পিভট পয়েন্টের নিচে। যেহেতু পিভট পয়েন্টের উপরে আছে তাহলে আমরা পিভট পয়েন্টের নিচে এসএল দিব। কিন্তু আমি যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে আমি নিচের যে সাপোর্ট, রেসিস্ট্যান্স জোনটা দেখব, তারপরে হচ্ছে আমি এসএলটা নির্ধারণ করব। যেমন হচ্ছে নিচের সাপোর্ট, রেসিস্ট্যান্স, ও আচ্ছা এটা সরে যায় তাই তো, সরি TP1। তাহলে একটু আমি এটাকে ছোট করে তারপর আপনাদের দেখাই, সেটা ভালো হবে।
TP3 আমার এসএলটা মূলত আসে হচ্ছে এই লেভেলে হিসাবে আসে, বাট আমি সবসময় একটু বাড়ায় রাখি। দেখেন আমার এখানে একটা কিন্তু এই পজিশনটাই কিন্তু একটা ভালো সাপোর্ট জোন ক্রিয়েট করছে। সো সেই হিসাবে এসএলটা আমি এর নিচেই ধরবো, এই অক্ষ বরাবর আমি যদি ধরি তাহলে এই বরাবর রাখবো হচ্ছে আমি এসএলটা। তাতে করে হয় কি, অনেক সময় মার্কেট এখানে এসেও তারপরে আবার ব্যাকে যায়, বাট এইখান থেকে যদি ভেদ করে তাহলে মার্কেট চলে যাবে নিচের দিকে, তখন কিন্তু মার্কেটের সেল পজিশনে চলে যাচ্ছে। আর সেল পজিশনে যদি চলে যায় তখন মার্কেটের টিপি আসবে হচ্ছে এইখানে। তখন টিপির পজিশন চলে আসবে এখানে যদি সেল পজিশনে চলে যায়। তারপরে ওটার পর চলে আসতেছে TP2, TP2 তো যদি এই জায়গাটা ক্রস করে, মানে পিভট পয়েন্টের এখান থেকে ক্রস করে, তাহলে সরি, তাহলে পিভট পয়েন্টের এইটা যদি ক্রস করে আপনারা এখান থেকে তখন সেল নিতে পারবেন। যদিও ওই পর্যন্ত আসে যদি, তখন এসএল এর এই পজিশন থেকে এখান থেকেই তখন এন্ট্রিটা আসলে ধরা হয়, কিন্তু আমি তাহলে এটাই ধরবো TP1, এটা ধরবো TP2 সেল পজিশনে, আর সেল এন্ট্রি শুরু হবে তাহলে এখান থেকে যদি এটা ক্রস করে। এটা হচ্ছে আপাত দৃষ্টিতে বলতে আপনার ফর্মুলা অনুযায়ী যদি যান তাহলে। বাট আমার যে চিন্তা ভাবনা বা আমার যেই, মানে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে পিভট পয়েন্টের নিচে গেলে হচ্ছে সেল ট্রেন্ড শুরু হয়, কিন্তু আমি কিন্তু এখান থেকে যদি আমি সেলের এন্ট্রিটা ধরি তাহলে এটা আমার জন্য বোকামি হবে। বোকামি এই কারণে হবে, এখানে একটা সাপোর্ট জোন এই যে কিন্তু আছে। সো আমি সেল নেব হচ্ছে এসএল পজিশন থেকে, এন্ট্রিটা নেওয়া শুরু করব। তা আমি যদি এসএল থেকে এন্ট্রিটা নিই তাহলে আমার টিপিও হবে হচ্ছে কোথায়, এই পজিশন থেকে যদি আমি এন্ট্রিটা নিই তাহলে টিপি ওয়ান হবে আমার এই জায়গা, আর TP2 হবে এই জায়গা যদি সেল পজিশনে যাই। কিন্তু যে নিয়ম আসে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে পিভট পয়েন্টের নিচ থেকে, কিন্তু ওটা আমি নিব না। তো এই অবস্থায় হচ্ছে আমি বাই এন্ট্রিতেই আমার মতে মার্কেটে আমি থাকবো। আপনাদের অ্যানালাইসিস কি বলে আমি জানি না, তবে আর একটা যদি নিচে নামে তাহলে পিভট পয়েন্টের এখান থেকে আমার আবার এন্ট্রিটা হবে, আবার একটা বাই এন্ট্রি আমি নিব। এখান থেকে তো নেওয়া হয়েছে, এখান থেকে আর একটা বাই এন্ট্রি অ্যাগেন। ওকে, এই পজিশন থেকে আমি আর একটা বাই এন্ট্রি নিলাম। আর এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে আমি এসএল পজিশন থাকবে হচ্ছে আমার ঠিক এই পজিশনটায়। তো এটা হচ্ছে আমি এক এক ফর্মুলায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মূলত হচ্ছে আগের দিনের ক্যান্ডেল অনুযায়ী যখন ডে ট্রেডিং করবেন তখন এই ফর্মুলাটাই ইউজ করাটা সবচাইতে বেটার হবে। আগের দিনে যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেল অনুযায়ী হচ্ছে আপনার পিভট পয়েন্ট, রেসিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন, এটা যখন আপনি বের করবেন, বের করে যখন আপনি এন্ট্রিগুলো নেবেন, পিভট পয়েন্টের উপরে থাকলে বাই পজিশনে আপনি থাকার চেষ্টা করবেন, পিভট পয়েন্টের নিচে থাকলে সেল পজিশনে থাকার চেষ্টা করবেন। তাতে দেখা যায় মার্কেটে যদি আপনি 5টা ট্রেড নেন, 5টা ট্রেড দ্যাটস মিন হচ্ছে এইটা ফলো করে 5টা পেয়ার আপনি ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করে 5টা পেয়ারেই আপনি অ্যানালাইসিস করেন সেই হিসাবে বলতেছি। তা ওখান থেকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার 5টা থেকে দেখা যাবে 3টা 4টা প্রফিট চলেই আসে অনায়াসে। আমি 5টার ক্ষেত্রে কোনো সময় বলি না যে 5টা 10টা এরকমের পেয়ার নিয়ে আপনারা অ্যানালাইসিস করেন, শুধুমাত্র একটা নিয়ে করেন, সেটাই সবচেয়ে বেটার। যেমন আমি আজকের এন্ট্রি পজিশন আছে আমার শুধুমাত্র JBPUSD, গোল্ডেও আমি কিন্তু বাইতে আছি, সেটা আমি কিন্তু আমার গ্রুপে সিগন্যাল দিয়ে দিছি। আর একটা হচ্ছে আমি দিয়েছি হচ্ছে কোনটায় দিলাম জানি, গোল্ডে, ওটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই তে আমি সেলে আছি, কারণ আজকে ওটা একটু ডাউন হইতে পারে সেই হিসাবে। সো এটাও একটা অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস অনুযায়ী ডে ট্রেডিং এর ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করে থাকি, আপনাদেরও সেটা দেখাইলাম, আপনারা এটা দেখেন। আমি বাইতে আছি, আমি ওখান থেকে
TP1 TP2 এগুলো আশা করি নিতে পারবো। আই হাই উপরের গুলো চলে গেছে, গেল কই? ওই সময় ওইটা করছি, ডিলিট করছিলাম, ওই জায়গায় চলে গেছে। যাই হোক আমি এখানে আবার একটু কষ্ট করে দিয়ে দিই। তাহলে আমার এটা হচ্ছে এন্ট্রি পজিশন, এটা হচ্ছে TP1, এটা আমার TP1 পজিশন, এই লেভেলটা। ওকে, এটা হচ্ছে আমার TP2 পজিশন, আর এটা আমার TP3 পজিশন। আমি বাইতে আছি আর আমার এসএলটা রাখছি এইখানে। মার্কেটে তো ঝুঁকি নিতেই হয়, ঝুঁকি নিয়ে হচ্ছে এন্ট্রিগুলো দিতে হয়। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি দেখতেছি যে আমার চ্যানেলে ভিউ করেন, আপনারা দেখতেছেন, সব কিছুই বুঝতেছেন, হ্যাঁ, বাট সাবস্ক্রাইব করতেছেন না, বেল বাটনটাও ওইভাবে ক্লিক করে রাখতেছেন না। তাও যারা যারা করে নাই তারা সাবস্ক্রাইব করে হিট দ্য বেল বাটন, ওটাকে ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে অ্যানালাইসিসে আসলে এইভাবে টুকটাক দেখতে দেখতে একটা একটা করে আপনারা শিখবেন। হুটহাট করে তো আর ফরেক্স শেখা যায় না। আর যারা আমার চ্যানেলে মানে ফরেক্স শিখতে যাচ্ছেন, জানতে যাচ্ছেন, তারা আমার চ্যানেলের প্লে লিস্ট আগে ফলো করেন। অনেকে আমাকে টেক্সট করেন কেমনে অ্যাকাউন্ট খুলবো, কী দিয়ে কী করবো। আরে ভাই, আগে প্লে লিস্টে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে, ওইগুলো আগে দেখেন। দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তখন টেলিগ্রামে আসেন, এইসব এখানে প্রশ্ন করেন, ভয়েস মেসেজ দেন, স্ক্রিনশট দেন, দিয়ে বলেন এইটা কি ওইটা কি। আমি যখন ফ্রি থাকবো আমি তখন রিপ্লাই দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জেবিপি ইউএসডি অ্যানালাইসিস এই পর্যন্তই। এই তো, আল্লাহ হাফিজ। SahedTube বাংলাদেশের সর্বপ্রথম ফরেক্স রিলেটেড ইউটিউব চ্যানেল। ফরেক্স সংক্রান্ত বিভিন্ন ভিডিও, অ্যানালাইসিস এবং ফ্রি সিগন্যাল এখানে দেওয়া হয়। ফরেক্স এবং অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড সকল বিষয় ঝুঁকিপূর্ণ। আমার চ্যানেলটি শুধুমাত্র শিখানো, জানানো এবং বোঝানোর উদ্দেশ্যে তৈরি করা। কেউ কোনোভাবে উৎসাহ প্রদান করা হয় না। ভালো খারাপ বিষয়গুলো তুলে ধরা হয় আপনাকে পরিপূর্ণভাবে জানানোর উদ্দেশ্যে। যা করবেন নিজ দায়িত্বে বুঝে শুনে এবং ভালোভাবে শিখে করবেন। যেহেতু বিষয়গুলো আর্থিক ঝুঁকির স্থান, তাই কোনো কিছু করলে নিজ দায়িত্বে করবেন, এজন্য কেউ দায়ী থাকবে না। ধন্যবাদ।